ভিডিওটা না অনেক দিন আগে থেকেই এডিট করে পড়েছিল, ভয়েস ওভার দেওয়া হয়েই উঠছিল না। যাই হোক, এই কাজের ছবিটা না তোমরা আগেই দেখেছো, তাও ভাবলাম ভিডিওটা একটু শেয়ার করা যাক। হ্যাঁ, তোমরা বুঝতেই পারছো এটা আমার একটা মেকআপের কাজের ভিডিও। তো যাই হোক, ডেটটা ছিল 12ই জুন। বুঝতেই পারছো সেই সময় কতটা গরম ছিল। তো ওই দিন না আমার দুটো পার্টি মেকআপের কাজ ছিল, আর লোকেশানটা আমার বাড়ি থেকে খুব একটা বেশি দূরে নয়। তো ক্লায়েন্টের দেওয়া টাইম মতো আমি লোকেশানে ঠিকঠাকই পৌঁছে যাই। গিয়ে যা হয় আর কি, আধ ঘন্টা থেকে 1 ঘন্টা আমাদেরকে ওয়েট করতে হয়, কারণ ওই দিন ছিল একটা বিশেষ দিন। কি বলো তো? হ্যাঁ, ওই দিন ছিল জামাই ষষ্ঠী। তো যে দিদিটা এখন সাজছে, ওনার নতুন বিয়ে হয়েছে। তো যাই হোক, ওনার এবছর প্রথম জামাই ষষ্ঠী, তাই জামাই ষষ্ঠীর নিয়ম পালন কিছু করতে গিয়ে একটু দেরি হলো আর কি। একটা মজার কথা শেয়ার করি তোমাদের সাথে, যে দুজনকে ক্লায়েন্ট করছি না, এরা দুজন ক্লায়েন্টের থেকে আমার কাছে বেশি দিদি আর বোনু। এদের সাথে আমার পরিচয় সেই ছোট্টবেলা থেকে। আমরা না একই স্কুলে পড়তাম, ক্লাস 5 থেকে যে স্কুলে ভর্তি হয়েছিলাম আমরা একসাথে পড়তাম। তো দিদি ভাইটা আমার থেকে ছিল সিনিয়র একটা ক্লাসে, আর এই যে বোনুটা, এ আমার থেকে জুনিয়র। তো দিদি ভাইটার সাথেও যেমন যোগাযোগ, বোনুটার সাথে আরও বেশি করে যোগাযোগ ছিল, কারণ শ্রেয়া বোনু থাকতো স্কুলের যে কোনো প্রোগ্রামে গানের দিকে, আর আমি থাকতাম নাচে। তো সেই কারণে ওর আর আমার যোগাযোগটা একটু বেশি ভালোভাবেই ছিল। আচ্ছা যাই হোক, ওসব কথা রাখি, এবার মেকআপের কথা বলি। মেকআপটা দেখতে পাচ্ছ কেমন করেছি? ওরা না ঠিক এইরকম একটা লুক চেয়েছিল, একদম সফট সাটেল, আর এরকম ঠিক হেয়ার স্টাইল যেরকম চেয়েছিল আমি ঠিক সেরকম করে দেওয়ার চেষ্টা করেছি। তো তোমরা জানাবে কেমন লাগছে দুজনকে। এই যে এটা হচ্ছে শ্রেয়া বনু, আর ওই যে দিদি ভাইটা, ওটার নাম হচ্ছে মনীষা দিদি। তো দুজনের সাথেই আমার খুব ভালো সম্পর্ক ছিল। অনেক দিন পর আমরা দুজনে আবার তিনজনে আবার একসাথে হলাম। তোমরা জানিও কিন্তু কেমন হয়েছে। বাই।